এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের VXLAN মডিউলটিতে। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাল্টি হোস্ট VXLAN কন্টেইনার ক্লাস্টার উইথ সেন্ট্রালাইজড IPM অন AWS। অর্থাৎ প্রিভিয়াস যে লেকচারটি ছিল সেটিতে আমরা আলোচনা করতেছিলাম যে কিভাবে মাল্টি হোস্ট দের মধ্যে কন্টেইনার যে নেটওয়ার্কিং পোর্শনটা আছে সেটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমাদের যদি মাল্টিপল VM থাকে, মাল্টিপল হোস্ট থাকে, তারা যদি কোনো একটা লেয়ার 3 ডিভাইস অর্থাৎ রাউটারের সাথে কানেক্টেড থাকে অথবা ফিজিক্যালি কানেক্টেড থাকে, স্টিল তারা লেয়ার 2 যেই কনসেপ্টটা আছে অর্থাৎ ডকার ব্রিজের কথাটাকে আমরা চিন্তা করতে পারি। তারা কিভাবে কন্টেইনার টু কন্টেইনার কমিউনিকেটটা করে। অর্থাৎ এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে তারা কন্টেইনার টু কন্টেইনার কমিউনিকেশনটা আসলে কিভাবে পারফর্ম করে। সো ইন দ্যাট কেস আমরা VXLAN-টাকে নিয়ে কাজ করতেছিলাম। অর্থাৎ VXLAN যেখানে একটা টানেলিং প্রোটোকল ছিল, এই প্রোটোকলের মাধ্যমে আমরা কি করতাম যে প্যাকেট ফরওয়ার্ডিং হইতো অর্থাৎ আমাদের সেই প্রাইমারি ইন্টারফেস দিয়ে। দেন VXLAN যেটা করতো এনক্যাপসুলেশন এন্ড ডিক্যাপসুলেশনের মধ্যে কাজটা সম্পাদন করতো আরকি। বাট দেয়ার ওয়াজ অ্যান ইস্যু, রাইট? কি ইস্যুটা ছিল যে হোয়াট ইফ যখন আমরা সেকেন্ড একটা কন্টেইনার লঞ্চ করি, হোয়াট ইফ যে আমার এই কন্টেইনারটা অলরেডি এখানে এক্সিস্ট করতো। অর্থাৎ আমার যদি সেম আইপির 2টা কন্টেইনার লঞ্চ হয়, তখন কি হবে? তখন যদি আমি পিং করতে যাই, তাহলে সে কি আমার প্যাকেটটাকে এইখানেই নিয়ে আসবে? যদি এইখানে নিয়ে আসে, তাহলে এইখানে প্যাকেট যাবে কিভাবে? সো রাইট, এখানে কিন্তু একটা ইস্যু অ্যারাইজ হয়। তো ইন দ্যাট কেস আমাদের একটাই সলিউশন থাকে যে আমরা আইপি কনফিগটা করব না। আরেকটা সলিউশন হতে পারতো, আমরা চাইলে কাস্টম রাউটিং করতে পারতাম, বাট এটা আসলে আমাদের ইস্যুটাকে সলিউশন করে না। আমরা এরকম কমপ্লেক্স সিস্টেম চাইবো না। আমরা কি চাইবো যে ওকে, সো আমরা এমন একটা সিস্টেম তার করাবো যেন অলরেডি যে আইপিটা একবার ইউজ হয়ে গেছে, এই আইপি রিলেটেড কোনো নোডেই বা কোনো হোস্টেই আর কন্টেইনার লঞ্চ করা যাবে না। সো এটা আমাদের আইডিয়া, রাইট? সো ইন দ্যাট কেস তখন আমাদের কি করা লাগতো? সো আমরা যেটা করতে পারি, আমরা লেটস সে এটা আমাদের আরেকটা হোস্ট 3, যেটাকে বেসিক্যালি আমরা নাম দিব IPM অর্থাৎ আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট সিস্টেম আরকি। ওকে, সো এটা কি করবে, ওর মধ্যে একটা সার্ভিস থাকবে। লেটস সে এইখানে কোন একটা সার্ভিস কন্টিনিউ হবে, মেইনলি যেটাকে আমরা IPM সার্ভিস বলতেছি, পাইথনের হবে। কারণ IPM সার্ভিস ডট পাই একটা প্রসেস চলতেছে। ও বেসিক্যালি কি করবে, ও আমাদের রেডিসের সাথে কমিউনিকেশনটা করবে। অর্থাৎ আমাদের একটা ডাটাবেস তো লাগবে। সো উই আর চুজিং রেডিস ফর সিম্পলিসিটি, যে এবং এটা আমাদের ইন মেমোরিতে স্টোর হয়, অপারেশনগুলো অনেক ফাস্টার হয়। সো এইজন্য আমরা আপাতত ইউজ করতেছি। বাট ইউজ কেসের উপর ডিপেন্ড করে, চাইলে আমরা পোস্টগ্রেস ইউজ করতে পারতাম বা অন্য কোনো ডাটাবেস ইউজ করতে পারতাম। সো আপাতত আমরা কি করব, হোস্ট 3 তে আমরা একটা IPM সার্ভিস বানাবো। সে কি করবে, সে রেডিসের সাথে সামহাউ একটা কমিউনিকেশন করবে। মানে রেডিস আমাদের অলরেডি আমাদের কিছু প্রি অ্যালোকেশন দেওয়া থাকবে। অর্থাৎ আমরা আগে থেকেই আমাদের যে এভেলেবল আইপি পুলটা থাকবে, ওই এভেলেবল আইপি পুলটা আমরা রেডিসে স্টোর করে রাখবো। দেন রেডিস কি করবে, ওখান থেকে আমাদেরকে রিটার্ন করবে অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে আমাদেরকে আইপি রিটার্ন করবে। বিভিন্ন অপারেশন করতে পারে সে, যেমন অ্যাসপপ অপারেশনগুলো করতে পারে। এবং ফার্দার আমরা চাইলে কোনো যেহেতু সে কি ভ্যালু স্টোর করে, সো আমরা যদি কোনো ধরনের নেম স্টোর করতে চাই, লাইক হোয়াট ইফ আমাকে কন্টেইনার নেমটা স্টোর করা লাগতে পারে। সো ওই কন্টেইনারটা যদি আমরা স্টোর করি, সে হ্যাশিং করে স্টোর করে রাখতে পারে, সো দ্যাট আমরা যেন একই নামের 2টা কন্টেইনার লঞ্চ না করি। সো এরকম কিছু জিনিসের জন্য আমাদের IPM সার্ভিসটা প্রয়োজন হয়। ওকে, সো আমি যদি আরেকটু বলি যে কি হবে, ইউজার যেটা করবে, লেটস সে আমাদের কাছে এখানে একটা ইউজার আছে, এটা আমাদের ইউজার। ওকে, সো এই ইউজারটা কি করবে, সে আসলে আমার একটা হোস্টের সার্ভিস থাকবে, যেটাকে আমরা কন্টেইনার সার্ভিস বলবো। লেটস অ্যাজিউম যে আমার এখানে একটা কন্টেইনার সার্ভিস আছে। ওকে, কন্টেইনার সার্ভিস আছে। এই কন্টেইনার সার্ভিসের মধ্যে আমি কল দিব, রাইট? ওকে, সো ইউজার যখন ওই কন্টেইনার সার্ভিসকে কল দিবে, এই কন্টেইনার সার্ভিস আমাদের হয়ে এই কন্টেইনারটাকে লঞ্চ করবে। এই কন্টেইনারটাকে লঞ্চ করবে কার আন্ডারে? এই ব্রিজের আন্ডারে কন্টেইনারটাকে লঞ্চ করবে। বাট তার আগে এটা আমাদের প্রথম স্টেপ। তার আগে সে কি করবে, সে আগে চেক করে নিবে, মানে ওই IPM কে কল দিবে যে তুমি আমাকে একটা আইপি দাও, অ্যাভেলেবল আইপি দাও। অ্যাভেলেবল আইপি দিবে। সে আবার কাকে কল দিবে? সে আবার রেডিস থেকে কল দিবে। সে রেডিস থেকে জানবে যে অ্যাভেলেবল আইপি আছে কিনা, বা যে নামের রেসপেক্টে ফ্লোটা চাচ্ছিল, এই নামটা আমাদের কাছে আবার অ্যাভেলেবল আছে কিনা, এটা কিন্তু আমাদের জানা নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করাতে পারবো না, রাইট? ওকে,
তো ধরুন সে হচ্ছে রিটার্ন করলাম। দেন গিয়ে হচ্ছে হয়তোবা আইপিএম সার্ভিস তাকে যদি কোনো একটা আইপি দেয়, সে হয়তোবা ওইখানে গিয়ে সামহাউ আমাদের কন্টেইনারটাকে লঞ্চ করতে পারে। এরকম একটা ওয়ার্কফ্লো দাঁড় করানো যায়। তাহলে কি হইতেছে, সেকেন্ড টাইম যখন ইউজারটা একে কল দিতে যাবে, অর্থাৎ এইখানে আরেকটা কন্টেইনার সার্ভিস থাকবে, রাইট? ধরেন হোস্ট 2 এর যদি কোনো একটা কন্টেইনার সার্ভিস থাকে, আপাতত আমরা এজিউম করে নিচ্ছি আমাদের প্রত্যেকটা নোডেই সার্ভিসটা আছে আরকি। ও যখন হোস্ট এর কন্টেইনার সার্ভিসকে রিচ করবে, হোস্ট 2 কি করতে চাইবে? হোস্ট 2 তো হচ্ছে এই কন্টেইনারটাকে কি করতে চাইবে যে ইনভোক করতে চাইবে, অর্থাৎ রেডি করতে চাইবে। বাট সেও আগে হুট করেই মানে randomly এটা কাজ করবে না। সে আগে কাকে কল দিবে? সে আগে আইপিএম কে কল দিবে। দেন আইপিএম আবার কি করবে? এগেইন এই Redis কে কল দিবে, দেখবে এভেইলেবল আইপি আছে কিনা। ওই কন্টেইনার নামটা অলরেডি ইউজ করা হয়ে গেছে কিনা। দেন সে একটা রিটার্ন পাবে। রিটার্ন ভ্যালু পাইলে এরপরে গিয়ে সে হচ্ছে কন্টেইনারটাকে হচ্ছে রান করাবে বা ডিপ্লয় করবে আরকি। সো ইন দ্যাট কেস তাহলে কি দাঁড়ালো যে আমাদের যে আইপি কনফ্লিক্ট এর যে ব্যাপারটা, এটা কিন্তু আর অ্যারাইজ হয় না। সো এইভাবে কিন্তু একটা অর্কেস্ট্রেশন বানানো যায়। যদিও এখানে শিডিউলার কমতি থাকবে। আমরা চাইলে এগুলাকেও ইউজ করতে মানে ফার্দার ল্যাবগুলোতে আমরা এক্সপ্লোর করতে পারি। বাট ফর নাও আমাদের আইডিয়াটা কি? যেন একই আইপি দিয়ে মাল্টিপল আ কন্টেইনার লঞ্চ করানো না যায়, এজন্য হচ্ছে আমরা একটা ট্র্যাক রাখবো। ট্র্যাক রাখার জন্য আমার একটা ডাটাবেস দরকার। আপাতত সিম্পলিসিটির জন্য আমরা হচ্ছে Redis কে চুজ করতেছি। একটা সার্ভিস দরকার যে কিনা আমাদের হয়ে কমিউনিকেট করে দিবে আ ওই Redis এর সাথে, অর্থাৎ এভেইলেবল আইপির সাথে। আ এটার জন্য হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আইপিএম সার্ভিসটা প্রয়োজন। বাট আইপিএম সার্ভিসে আমরা সরাসরি কথা বলব না। আমরা কন্টেইনার সার্ভিসের সাথে কথাবার্তা বলব। কন্টেইনার সার্ভিস আমাদের হয়ে আইপিএম কে কল দিয়ে দিবে এবং আমাদের হয়ে কন্টেইনার গুলাকেও লঞ্চ করে দিবে। So this will be our task for in this particular lab. So আমরা যদি হচ্ছে just go through করি. So let's get started. Okay. So in the meantime আমি যেটা করব, আমার VS কোডটাকে হচ্ছে একটু রেডি করে ফেলবো। Okay. So let me change the theme. Okay. So এটা আপাতত এমন থাকুক। আমরা এটাকে আলাদা টার্মিনালে নিয়ে যাই। ওকে। সো হিয়ার উই ক্যান সি যে আমাদের আসলে কি দাঁড়াচ্ছে, যে আমরা যদি একটু খেয়াল করি যে আ হোস্ট 1 সার্ভিস এবং হোস্ট 2 সার্ভিস বলতে আমরা আসলে এই কন্টেইনার সার্ভিসগুলোকে বুঝিয়ে দিছি যে কিনা আমাদের হয়ে ডিপ্লয় করে দিবে। ওকে? সে কি ডিপ্লয় করবে? সে বেসিক্যালি হচ্ছে ওই কন্টেইনারগুলোকে ডিপ্লয় করবে। বাট ওই যে ডিপ্লয় করতে গেলে তাকে হচ্ছে কি লাগবে? যে একটা আইপি লাগবে না? এই আইপিটা সে সরাসরি পাবে না। সো ফ্লোটা কি দাঁড়ায়? ইউজার হচ্ছে আসলে হোস্ট 1 এর কাছে রিকোয়েস্ট করবে এবং পেলোড আকারে কি যাবে? ইমেজের নেম, অর্থাৎ সে আসলে কোন বেস ইমেজের উপর একটা কন্টেইনার লঞ্চ করতে চাচ্ছে, অ্যান্ড দেন কন্টেইনার নেম, সে কোন নামটা প্রেফার করতেছে। দেন হোস্ট 1 কি করবে? আইপিএম এর কাছে ফরওয়ার্ড করবে। আইপিএমটা কি করবে? আ সে দেখবে আগে যে আমাদের কাছে হচ্ছে আসলে নামটা আছে কিনা। হ্যাঁ, আইপিএমটা আমাদের হয়ে আসলে এটা চেক করবে। সে কোথায় চেক করবে? সে Redis এ চেক করবে যে looks in database whether container name exist or not. যদি থাকে তাহলে সে হচ্ছে বলবে যে না, অলরেডি এটা occupied, অথবা যদি থাকে তাহলে সে হয়তোবা একটা রেসপন্স দিবে যেখানে কি থাকবে? আমাদের আইপি গুলা থাকবে। নতুন একটা আইপি তাকে দিবে এবং তার যে এভেইলেবল পুল আছে, আইপির যে পুলটা ছিল সেখান থেকে সে একটা দিয়ে দিবে, অ্যাসপপ করে দিয়ে দিবে। সো দ্যাট হচ্ছে আমাদের এভেইলেবল আইপি থেকে একটা আইপি কমে যায়। যেন কখনোই হচ্ছে ডুপ্লিকেট না হয় আইপিটা। ওকে? সো কোনো রেস কনসেপ্টটা যেন এখানে না আসে, সব যেন অ্যাটমিক অপারেশনটা হয়। ওকে? সো দেন Redis যদি রেসপন্স পায় তাহলে হচ্ছে হোস্ট সার্ভিসকে একটা অ্যালোকেট আইপি দেওয়া হবে বেসড অন Redis রেসপন্স। দেন হচ্ছে ও কি করবে? পাইথন আর ডকার এসডিকে সহ এই হোস্ট সার্ভিস ওই যে এসডিকে গুলা নিয়ে সে আমাদের হয়ে কি করবে? একটা কন্টেইনারকে ডিপ্লয় করে দিবে এবং রান করাই দিবে আরকি। সো এই হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো। ওকে? বাট এটা হলো কি আমাদের আইপি অ্যালোকেশন এর যে কনসেপ্ট, আইপিএম এর রোলটা। বাট আমাদেরকে কিন্তু ডেফিনিটলি মাল্টিপল হোস্টের মধ্যে টানেলিং প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে। সো দ্যাট টানেলটা যখন কমপ্লিট থাকলে কি হবে? ওই এক হোস্টের কন্টেইনার থেকে আরেক হোস্টের কন্টেইনারে কিন্তু আমরা কি করতে পারবো? কমিউনিকেশনটা করতে পারবো। দো তারা কিন্তু সেম নেটওয়ার্কের আন্ডারেই থাকবে। রাইট? সো এইভাবে হচ্ছে আমাদের একটা অর্কেস্ট্রেশন কাজ করে, লাইক ডকার সোয়ার্ম অথবা কুবারনেটিস আপনি বলতে পারেন। সো ইটস ফান, রাইট? ওকে। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো আমরা হচ্ছে AWS এর ক্রেডেনশিয়ালটা জেনারেট করে নিই। আমরা পুরা জিনিসটাকে হচ্ছে দেখব। ওকে, সো ইট শোস যে হচ্ছে লিঙ্ক আনএভেইলেবল। সো লেট মি চেক। জাস্ট গিভ মি 1 মিনিট। এগেইন আমরা হচ্ছে প্রথমে AWS এর ক্রেডেনশিয়ালটা হচ্ছে জেনারেট করে নিব। সো জাস্ট গিভ মি ফিউ সেকেন্ডস।
ওকে, সো আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে গোত্র করে পড়তে পারেন যে আমাদের অ্যাকচুয়ালি VNI দেন হচ্ছে আমাদের VXLAN দেন IPM অ্যাকচুয়ালি আসলে কি মিন করতেছে, কি কাজ করতেছে। সো আমরা এখান থেকে হচ্ছে চাইলে থিওরিটিক্যাল পার্ট গুলো পড়ে ফেলতে পারি। সো আমরা হচ্ছে জাস্ট ল্যাবটাতে আজকে ফোকাস করব। সো আমাদেরকে কি করতে হবে আগে? আমরা হচ্ছে VS Code আগে AWS এর যে কনফিগারটা করে ফেলবো। সো AWS কনফিগার আমরা জাস্ট ল্যাবটাকে ধরে গো থ্রু করব। এখানে কনফিগার করার কথা বলা হইছে এবং আমাদের যে নেসেসারি ইনফরমেশন আমরা হচ্ছে এখান থেকে পেয়ে যাবো। অর্থাৎ আমার অ্যাক্সেস কি লাগতেছে। তো অ্যাক্সেস কি ডান। আমাদের সিক্রেট কি প্রয়োজন হবে। সো সিক্রেট কি ডান। আমাদের লাগবে হচ্ছে রিজিয়ন নেম। সো এখানে উল্লেখ করা আছে আমাদের এভেইলেবল যে রিজিয়নটা হচ্ছে সেটা হচ্ছে এপি সাউথ ইস্ট 1। ওকে। সো এপি সাউথ ইস্ট 1 আউটপুট ফরম্যাট হচ্ছে আমরা জেসন ফরম্যাটে যাচ্ছি। ওকে। সো আই গেস উই আর ডান। তো যেহেতু আমরা হচ্ছে ভিএম প্রভিশনিং করব, আমাদেরকে আসলে যেই অথেন্টিকেশন প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে। আমরা হচ্ছে কি পেয়ার ভ্যালুটাকে চুজ করতেছি, অর্থাৎ পাবলিক কি দিয়ে হচ্ছে আমরা এই কাজটা করব। সো আমাদেরকে এখানে এই কমান্ডটা এক্সিকিউট করতে হবে সো দ্যাট উই ক্যান ক্রিয়েট এ কি পেয়ার। ওকে, সো এই রাউটটাতে হচ্ছে বা এই ডাইরেক্টরিতে আমরা হচ্ছে কিটা পেয়ে যাব, অর্থাৎ .sh ফোল্ডারটার মধ্যে, যেটা কিনা হিডেন থাকে ইউজুয়ালি, এবং তাকে হচ্ছে নেসেসারি পারমিশন দিয়ে দিতে হবে chmod করে। সো আমরা দিয়ে দিচ্ছি। সো এটা এক্সিস্ট করতেছে কিনা এটা চেক করার জন্য আমরা পেস্ট করে দেখতে পারি। সো এটা এক্সিস্ট, অর্থাৎ vxten কি নামে হচ্ছে আমাদের একটা PEM ফাইল, অর্থাৎ পাবলিক কি ওয়ালা ফাইল কিন্তু আমাদের কাছে অলরেডি এক্সিস্ট করতেছে। দ্যাটস গ্রেট। ওকে, সো নাও আমাদেরকে হচ্ছে যেহেতু আমরা IEC টুল হিসেবে Pulumi কি ইউজ করতেছি, তো আমরা হচ্ছে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে নিই, অর্থাৎ VXLAN IPM ক্লাস্টার নামে। দেন আমি সিডি করে যাচ্ছি। দেন হচ্ছে আমাকে কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে। ওকে, সো ওকে, সো ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্যাকেজ, পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য যে প্যাকেজ লাগবে, নেসেসারি প্যাকেজটা হচ্ছে আমরা ইনস্টল করে নিতেছি। ওকে, সো নাও আমাদেরকে হচ্ছে আরো একটা প্যাকেজ ইনস্টল করতে হবে, JQ মডিউলটা, কজ আমরা জেসন ফরম্যাটে যেন কার্ল করে যখন আউটপুটটাকে যেন জেসন ফরম্যাটে গ্র্যাব করতে পারি, অর্থাৎ ভিজুয়ালাইজেশন যেন বেটার থাকে, এই জন্য আরেকটা মডিউল আমাদের প্রয়োজন হবে। ওকে, সো নাও আমরা হচ্ছে প্রজেক্টটাকে ইনিশিয়ালাইজ করব। ওকে, সো দিস উইল আস্ক ফর প্যাড টোকেন, অর্থাৎ পার্সোনাল অ্যাক্সেস টোকেন। আমরা যেটা করবো যে Pulumi যে সাইট, ওইখানে গিয়ে নিজেরা লগ ইন করে আমরা একটা প্যাড টোকেন হচ্ছে ক্রিয়েট করে নিতে পারবো, অর্থাৎ এইখান থেকে উইথ সাম এক্সপাইরেশন। সো আমি জাস্ট হচ্ছে আমার টোকেনটাকে ইউজ করতেছি। তো এন্টার। ওকে, সো আমাকে আস্ক করবে এখন যে হচ্ছে প্রজেক্টের নাম কি হবে। সো আমরা এজ ইট ইজ রাখতেছি যে VXLAN IPM ক্লাস্টার, এবং ডেসক্রিপশন এজ ইট ইজ থাকুক, স্ট্যাক নেম ডেভ থাকুক। ওকে, সো প্যাকেজ ইনস্টলার হিসেবে হচ্ছে আমরা পিপ ইউজ করতেছি। ওকে, সো আমাদের রিজনটা কি হবে? অ্যাজ অলরেডি উই হ্যাভ মেনশন যে আমাদের এভেইলেবল রিজনটা হচ্ছে এপি সাউথ ইস্ট 1। সো আই এম জাস্ট পেস্টিং হিয়ার। ওকে, সো নাও দিস উইল বি ইনস্টলিং অল the necessary stuff. Okay, let's wait for a few seconds. ওকে, সো নাও এখান থেকে হচ্ছে আমরা কি করব? আমাদের প্রজেক্ট ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আমরা যদি আমাদের ডাইরেক্টরিতে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে main.py হচ্ছে আমাদের অলরেডি একটা ডেমো কোড দেওয়া আছে। সো আমরা সিম্পলি হচ্ছে আমাদের এই কোড বেসটাকে হচ্ছে রিপ্লেস করে দিব, অর্থাৎ VM প্রভিশনিং এর জন্য। সো লেট মি কপি ফার্স্ট। ওকে, আই গেস উই আর ডান। ওকে, সো আমি যদি একটু সিম্পলি গো থ্রু করে বলি, তাহলে এখানে কি হচ্ছে যে আমাদের এখানে VPC ক্রিয়েট করা হইছে, দেন সাবনেট ক্রিয়েট করা হইছে। আর যেহেতু আমাদের পাবলিক আইপি লাগবে, এজন্য হচ্ছে আমরা পাবলিক আইপি অন লঞ্চ এটাকে ট্রু করে রাখতেছি।
যেহেতু SSH করতেই হবে আমাদেরকে, এজন্য আমাদের পাবলিক আইপিটা প্রয়োজন। দেন ইন্টারনেট গেটওয়ে লাগবে যাতে করে হচ্ছে VPC-টাকে পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস দেওয়া যায়। আমাদের রাউট টেবিল লাগবে রাউটিং এর জন্য। অ্যান্ড রাউট টেবিলটাকে হচ্ছে অ্যাসোসিয়েট করে নিতে হবে আমাদের সাবনেটের সাথে। এইজন্য হচ্ছে সাবনেটের আইডি দিয়ে হচ্ছে তার সাথে অ্যাসোসিয়েট করা হয়ে গেছে। আমাদের সিকিউরিটি গ্রুপ লাগবে ফর কাপল অফ পোর্টস, লাইক হচ্ছে আমাদের IPM সার্ভিসের জন্য 8000 পোর্টটাকে অ্যাক্সেস দেওয়া লাগবে। 8001 লাগবে হচ্ছে আমাদের কন্টেইনার সার্ভিসটাকে হচ্ছে অ্যাক্সেস করার জন্য। 6379 পোর্টটা লাগবে আমাদের রেডিসের জন্য। 4789 হচ্ছে আমাদের যে VXLAN তার যেই টানেলিং প্রোটোকলটা আছে তার জন্য হচ্ছে UDP যে প্রোটোকল, এই UDP কথা এখানে মেনশন করা হয়েছে। অ্যান্ড যে নেসেসারি পোর্ট সেটা হচ্ছে আমাদের 4789। ওকে? অ্যান্ড দেন ICMP প্রোটোকলের জন্য সকল ধরনের পোর্ট হচ্ছে অ্যালাউ করা হইছে। এই তো। আর তো কিছু নেই। এটা গেল আমাদের ইংরেজের কাহিনী, অর্থাৎ আউটসাইড ওয়াল থেকে কোন পোর্ট হচ্ছে আমরা রিচ করতে পারবো। এগ্রেসের জন্য আসলে সকল ধরনের প্রোটোকল এবং সকল পোর্টই হচ্ছে অ্যালাউ করা হয়েছে যেকোনো নেটওয়ার্কের জন্যই আরকি। ওকে, সো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি গ্রুপের কথা বলা হইছে। দেন এখানে আমাদের কিছু ইউজার ডাটা প্রয়োজন হবে, অর্থাৎ কিছু বেসিক ইনস্টলেশন ফাইল আমাদের এখানে প্রয়োজন। যেমন আমাদের এখানে হচ্ছে বিভিন্ন প্যাকেজগুলোকে আপডেট করে নেওয়া। আপগ্রেডটা প্রয়োজন হবে না। উই ক্যান স্কিপ দিস। ওকে, সো আপডেট করলেই হয়ে যাবে। দেন হচ্ছে আমাদেরকে বিভিন্ন যে সফটওয়্যারের রিকোয়ারমেন্ট থাকে, অর্থাৎ পিং করার জন্য বা নেটওয়ার্ক কানেক্টিভিটি দেখার জন্য নেট টুলস, আইপি রাউট 2, দেন হচ্ছে গিট, এই সকল নেসেসারি যে জিনিসগুলো থাকে কার্ল করার জন্য বিভিন্ন টুলগুলোকে হচ্ছে আমরা এখানে ইনস্টল করে নিব প্রত্যেকটা VM এর জন্যই। দেন আমাদের ডকার ইনস্টলেশনের প্রয়োজন হবে। সো ডকারের JPG কি ইনস্টল করে দেন এটাকে হচ্ছে ইনস্টল করা। দেন হচ্ছে আইপি ফরওয়ার্ডের জন্য, প্যাকেট ফরওয়ার্ডের জন্য ব্রিজের থ্রুতে যেই রুলস গুলাকে অ্যাক্টিভ করা লাগে সেগুলোর জন্য হচ্ছে নেট রিলেটেড স্টাফ গুলাকে এখানে রাখা। দেন আমাদের উবুন্টু ইউজারটাকে হচ্ছে সুডো অ্যাক্সেস দেওয়া, ডকারটাকে অ্যাক্সেস দেওয়া, সিস্টেমটাকে হচ্ছে রিস্টার্ট করার। এবং আমাদের একটা সার্ভিসের যে প্রয়োজন হবে, আমাদের যে 2টা সার্ভিসের প্রয়োজন হবে, একটা কি IPM এবং একটা হচ্ছে কন্টেইনার সার্ভিস। এগুলোর জন্য আলাদা হচ্ছে আমরা একটা রিপো মেইনটেইন করা হইছে। সো আমরা একটু পরে এটাকে হচ্ছে গো থ্রু করে দেখাবো যে এই রিপোর্টটাতে হচ্ছে কি বলা হইছে, যে সার্ভিসটা আসলে কিভাবে লেখা হইছে। সো দেন ওটাকে ক্লোন করে দেন বাকি কাজটা করার জন্য, অর্থাৎ কমন যে অপারেশনস গুলো থাকবে এগুলোর কাছে আমরা বেস ইউজার ডাটা হিসেবে রেখে দিলাম। ওকে, সো দেন আবার আমাদের সার্ভার অনুযায়ী আমাদের আরো বেশ কিছু ডাটা প্রয়োজন হয়। যেমন IPM সার্ভার আমার কি লাগবে, IPM ফোল্ডারের গিয়ে হচ্ছে ডকার কম্পোজটাকে আপ করা, প্লাস আমাদের ডকারের ডিপেন্ডেন্সি, প্যাকেট ফরওয়ার্ডিং এর ডিপেন্ডেন্সি, বিভিন্ন প্যাকেজ ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু বেস ইউজার ডাটা থেকে আমরা পেয়ে যাবো। সো বেস ইউজার ডাটা প্লাস হচ্ছে এডিশনাল কিছু অপারেশনস এখানে উল্লেখ করা হয়েছে। ওকে, আমরা অলরেডি ইমেজ ইনস্ট্যান্স নিয়ে অনেকবার কথাবার্তা বলছি যে আমাদের এটা হচ্ছে ইমেজের ইউনিক আইডেন্টিফায়ারটা যেটা থাকবে উবুন্টু ইমেজের জন্য, উবুন্টু 24.04। ওকে, দেন IPM ইনস্ট্যান্সটাকে হচ্ছে লঞ্চ করা হয়েছে। সো নেসেসারি যে ইমেজের ইনস্ট্যান্সের টাইপ টিচু মাইক্রো, দেন হচ্ছে আমার সিকিউরিটি গ্রুপে কোনটাকে পাস করব, আমাদের ইউনিক আইডেন্টিফায়ারটা কোনটা হবে, সাবনেট কোনটা হবে, কি নেম কি হবে, SSL পাবলিক আইপি থাকবে কি না, ইউজার ডাটা হিসেবে আসলে কি যাচ্ছে, এই সকল কিছু হচ্ছে আমরা এখানে লিখে আমাদের এই ইনস্ট্যান্সটাকে হচ্ছে লঞ্চ করব, রাইট? ওকে, সো দেন এগুলোকে হচ্ছে এক্সপোর্ট করে আমরা রেখে দিতেছি সো দ্যাট উই ক্যান ভিজুয়ালাইজ দ্য স্টাফ হোয়াট উই হ্যাভ ক্রিয়েটেড। ওকে, সো দেন এটা গেল হচ্ছে আমাদের IPM ইউজার ডাটার জন্য IPM EC2 লঞ্চ করা। দেন আমার হোস্টের জন্য তো প্রয়োজন হবে, রাইট? তো হোস্টের জন্য হচ্ছে আমাদের কি করা লাগতেছে, হোস্ট নাম্বার লাগতেছে এবং IPM এর প্রাইভেট আইপিটা লাগবে। সো IPM এর প্রাইভেট আইপিটা কেন লাগবে? কারণ হচ্ছে আমরা যদি আর্কিটেকচারাল ভিউটাতে দেখি, আমাদের প্রত্যেকটা হোস্টই কিন্তু মানে হোস্টের মধ্যে কিন্তু কন্টেইনার সার্ভিসটা চলতেছে। তো ওই কন্টেইনার সার্ভিসটাই কিন্তু IPM কে কল দিবে। তো যেহেতু তারা একই ক্লাস্টারের আওতাভুক্ত, অর্থাৎ লেটস সে যে এটা যদি আমাদের একটা VPC-র আন্ডারেই হয়, সো দে ক্যান কমিউনিকেট উইদিন ইউজিং প্রাইভেট নেটওয়ার্ক, রাইট? এটা কিন্তু আমাদের একটা VPC-র আন্ডারেই আছে। সো আমরা কিন্তু ইন্টারনাল আইপি দিয়ে কথাবার্তা বলতে পারবো। সো এই কন্টেইনার সার্ভিস কিন্তু চাইলে কি করতে পারবে, লেট মি চেঞ্জ দ্য কালার। ওকে, সো এই কন্টেইনার আইপিটা কি করবে, সে হচ্ছে জাস্ট হচ্ছে IPM কে প্রাইভেট আইপি ধরে হচ্ছে কল করতে পারবে, রাইট? সো আমাদের কিন্তু IPM এর প্রাইভেট আইপিটা লাগবে, কার লাগবে, এই যে কন্টেইনার সার্ভিসে লাগবে, রাইট? সো নাও আমরা যদি এখন আবার একটু ফিরে যাই, সো এখানে হচ্ছে যেটা করা হয়েছে যে আমরা ওই এক্সপোর্ট করে নিছি আমাদের IPM এর নোড আইপিটাকে। ওকে, সো দেন সে হচ্ছে চেক করে নিবে IPMটা আসলে অ্যাক্টিভ কিনা। আমরা এখানে কাছে চেক করে নিব যে এই যে 8000 পোর্টটা আসলে অ্যাক্সেসিবল কিনা, যদি থাকে দ্যাটস ফাইন। দেন হচ্ছে আমরা কি করব, বাকি স্টেপটাকে হচ্ছে এক্সিকিউট করব, অর্থাৎ আমাদের বাকি যে ডকার কম্পোজটা আছে হোস্টের জন্য ওই কম্পোজটাকে চাপ করে দিব। দেন হচ্ছে আমরা হোস্ট 1টাকে হচ্ছে
রেডি করলাম, ইনস্ট্যান্সটাকে হচ্ছে লঞ্চ করলাম, অর্থাৎ T2 মাইক্রো, দেন হচ্ছে আমাদের VPC যা লাগবে অ্যাজ ইট ইজ থাকবে। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা এখানে বসাই দিব এবং ইউজার ডাটাটা পাস করার সময় আমরা কি করতেছি, ওই IPM যে ইনস্ট্যান্সটা আছে, ওই IPM ইনস্ট্যান্স থেকে প্রাইভেট আইপিটাকে নিয়ে নিব। প্রাইভেট আইপি থেকে নিয়ে আমরা ইউজার ডাটা রয়েছে, এই যে ক্রিয়েট হোস্ট ইউজার ডাটাতে আমরা হোস্ট নেম মানে হোস্ট নাম্বারটা, অর্থাৎ সে কি প্রথম হোস্ট নাকি সেকেন্ড হোস্ট, এই হোস্ট নাম্বার এই যে 1 এবং ওই প্রাইভেট আইপিটার কাছে আমরা পাঠিয়ে দিব। সিমিলারলি আমরা হোস্ট 2 এর জন্য সেম কাজটাই করব, অর্থাৎ আমাদের IPM এর আইপিটা তাদের কাছে পাঠিয়ে দিব সো দ্যাট দে ক্যান কমিউনিকেট এন্ড আমাদের যে হোস্টের আইডেন্টিফায়ারটা, অর্থাৎ ফার্স্ট হোস্ট আর সেকেন্ড হোস্ট, এটাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি। যেহেতু আমরা জাস্ট অনেকগুলা হিউম্যান টাচ রাখতেছি, ম্যানুয়াল টাচ রাখতেছি, পুরো অর্কেস্ট্রেশন যেহেতু বিল্ড করতেছি না, এই জন্য এরকম কিছু কাজ আমাদেরকে ম্যানুয়ালি করতে হচ্ছে। বাট আমরা যদি শিডিউলার ইউজ করতাম তাহলে হয়তো ব্যাপারগুলোকে আরেকটু অটোমেটেড করা যেত আর কি। তো ফর নাও উই জাস্ট ফোকাস অন যে হোয়াট ডাজ দ্য IPM মিন এবং এটা আসলে কিভাবে রোলটা প্লে করতেছে এবং কোন ইস্যুটাকে সলভ করতেছে। এন্ড দেন আমরা আমাদের যেহেতু লোকাল পিসি থেকে SSH করবো, এই জন্য হচ্ছে কিছু আমাদের লোকাল মেশিনটাতে হচ্ছে SSH এর যাবতীয় SSH কনফিগ গুলাকে আমরা এখানে স্টোর করে রাখতেছি এবং এটাকে হচ্ছে আমরা রাইট করে রেখে দিব আমাদের EDM ডাইরেক্টরি SSH ফোল্ডারটাতে। ওকে, সো ইয়া দ্যাটস অল ফর নাও। আমরা জাস্ট হচ্ছে পুলুমিটাকে এখানে আপ করে দিব। সো পুলুমি up dash dash yes, so it will take almost 100 seconds I guess. So wait for some minute, দেখি আমরা কতটুকু সময় নেই। ওকে, সো ইন দ্য মিন টাইম আমরা যদি দেখি দিস উইল বি আওয়ার এক্সপেক্টেড আউটপুট, অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা জিনিসের আইপি, প্রাইভেট আইপি, পাবলিক আইপিটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে ওকে, বাট হিয়ার ইজ এ নোট যে হচ্ছে আমরা এখানে আমাদেরকে বলা হয়েছে যে ওয়েট 8 to 10 মিনিটস ফর পোস্ট ডেপ্লয়মেন্ট, যেন করে হচ্ছে ইউজার ডাটার মধ্যে যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো কমপ্লিট করতে। সো দিস উইল টেক অলমোস্ট 8 to 10 minutes I guess. Okay. So yeah, we can see যে এটা হচ্ছে ক্রিয়েট হইতেছে। সো okay, so let me get back to you when it's done. Okay, till then wait, and I'm just skipping the part. Yeah, welcome back again. So here we can see যে হচ্ছে হ্যাঁ আমাদের it takes almost 1 minute, অর্থাৎ 1 মিনিট হচ্ছে আমাদের সবকিছু হচ্ছে প্রভিশন হয়ে গেছে। এন্ড যেমনটা বলতেছিলাম যে এটা আসলে আমাদের 8 থেকে 10 মিনিট ওয়েট করতে হয়, মেবি আরো কম সময়ও হয়ে যেতে পারে আর কি পোস্ট ডেভেলপমেন্টের জন্য, যেহেতু আমাদের কাছে লটস অফ স্ক্রিপ্ট ছিল যেগুলো হচ্ছে পারফর্ম হইতেছিল। সো নাও উই ক্যান ভেরিফাই অল অফ দ্য স্টাফ, লাইক হচ্ছে আমরা যদি একটু গো থ্রু করি, আমাদের এখানে বলতেছে যে IPM এর সার্ভিস হেলদি আছে কিনা এটা চেক করার জন্য। সো এটার জন্য আমাদেরকে কার্ল করে নিতে হবে। সো কার্ল করার জন্য আগে আমাদেরকে হচ্ছে IPM এর পাবলিক আইপিটা লাগবে এবং পাবলিক আইপির 8000 পোর্টে হচ্ছে একটা সার্ভিস চলতেছে। সো এটা আমরা যদি চেক করতে চাই, কার্ল HTTP এন্ড দেন হচ্ছে আমাদের IP, দেন হচ্ছে 8000। আমরা যদি সিম্পলি একটু চেক করি, ইয়া উই ক্যান সি দিস যে আমাদের সার্ভিস হচ্ছে হেলদি। এটাকে যদি আমরা একটু ভালো ফরম্যাটে দেখতে চাইতাম তাহলে আমাদেরকে যেটা করতে হইতো, ওয়েট, কার্ল এন্ড গ্র্যাব JQ এন্ড হচ্ছে ডট। তো ইয়া এই যে আমরা হচ্ছে একটা জেসন ফরম্যাটে ভালো করে দেখতে পারি যে আউটপুটটা কি, যে স্ট্যাটাসটা হচ্ছে হেলদি এবং সার্ভিসটা হচ্ছে IPM সার্ভিস এন্ড আমাদের হোস্টের আইপিটা জাস্ট হচ্ছে বলতেছে আর কি। ওকে, সো ইটস ফাইন। সো আই গেস উই আর গুড নাও। তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে সেকেন্ডলি কি বলতেছে যে আমরা স্ট্যাটাসটা দেখতে পারি। সো আমরা যদি স্ট্যাটাসগুলো দেখতে চাই, লাইক হচ্ছে স্টেটস গুলা, অর্থাৎ আমাদের অ্যাভেলেবল আইপি আছে কিনা। সো স্টেটস যদি আমরা দেখি, সো ইয়া উই ক্যান সি যে হচ্ছে আমাদের কাছে টোটাল হচ্ছে 65,525 আইপি আছে। অ্যালোকেটেড আইপি এখনো একটা আইপি অ্যালোকেট করা হয় নাই, প্রত্যেকটা আইপি আছে অ্যাভেলেবল আছে। সাবনেটটা হচ্ছে এই হচ্ছে আমাদের সাবনেট। ওকে, সো দ্যাটস গ্রেট। সো ইট শোজ এভরিথিং। ওকে, তাহলে আচ্ছা আমরা যদি কখনো আমরা যদি কন্টেইনার সার্ভিস ইউজ করে কোনো একটা কন্টেইনারকে লঞ্চ করি তাহলে হয়তো আমরা এটা চেক করে দেখতে পাবো যে এটার ডাটাটা হচ্ছে আপডেট হইতেছে। দ্যাটস রিয়েলি অসাম। ওকে, সো নাও আমাদেরকে বলতেছে SSH কানেক্টিভিটি করে দেখতে, অর্থাৎ আমরা যদি একটু গো থ্রু করি যে আমাদেরকে প্রথমে বলছে যে IPM এ SSH করো, সিম্পলি SSH VXLAN IPM দিলে সে আমার লোকাল হোস্ট থেকে ডাটাগুলো নিয়ে নিবে। সো ইয়া আমরা একটা সার্ভারে ঢুকে গেলাম, আমি স্পিড করে নিতেছি।
আমি যুক্ত হচ্ছে SH VXLAN হোস্ট 1 এ আরেকটা পেয়ে গেলাম। সো আমি আরো একটা স্প্লিট করে নিব। এটা হবে হোস্ট 2। দ্যাটস গ্রেট। তার মানে আমরা কিন্তু ৩টা সার্ভারে প্রবেশ করতে পারছি। সো নাও ইফ উই জাস্ট সিম্পলি টাইপ docker ps we can see যে আমাদের অলরেডি এখানে কিন্তু সার্ভিস চলতেছে, রাইট? তো আমি যদি একটু এখানে দেখাই যে এইখানে হচ্ছে আমাদের একটা সার্ভিস চলতেছে যে IPM সার্ভিস। আর এখানে হচ্ছে আমাদের Redis লাগতেছে যেহেতু হচ্ছে আমার Redis এর সাথে সে তার কমিউনিকেশনটা করবে, রাইট? ওকে। সো এইখানে যদি আমি docker ps দিই তাহলে এখানে কি দেখতে পাবো যে হোস্ট 1 কন্টেইনার সার্ভিসটা চলতেছে। এখানে যদি দিই docker ps তাহলে আমরা দেখব যে হোস্ট 2 কন্টেইনার সার্ভিস চলতেছে। ইন দ্যাট কেস যদি কখনো আপনারা যদি docker ps দিয়ে দেখেন যে না এখন হচ্ছে ফাংশনাল না, কন্টেইনার আপ হয় নাই। সো ইট শোস যে হচ্ছে আপনার এখনো পোস্ট প্রসেসিং যেগুলা ছিল, পোস্ট ডিপ্লয়মেন্টের প্রসেসটা এটা এখনো রেডি না। ইন দ্যাট কেস হচ্ছে আপনারা এই যে টেইল করে আপনারা দেখতে পাবেন, ক্লাউড ইনিটেড আউটপুট গুলা দেখতে পাবেন যে আসলে হোয়াটস হ্যাপেনিং। সো এখানে যেহেতু সবকিছু সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে এন্ড এটা অলমোস্ট 207 সেকেন্ড নিছে, অর্থাৎ ৩-৪ মিনিটের মতনই সময়। এই ৩-৪ মিনিটে কিন্তু সে রেডি হয়ে গেছে। সো সবগুলো সার্ভারে হয়তো সেম টাইম নিবে না। যেমন এটা হচ্ছে 150 সেকেন্ডে হয়ে গেছে। সো আপনারা হচ্ছে ইন কেস যদি স্টাক হয়ে যায় সো ইউ গাইস ক্যান ভেরিফাই ইউজিং দ্যাট কমান্ড। ওকে। সো আমাদের প্রত্যেকটা সার্ভিসই কিন্তু রানিং অবস্থায় আছে। ওকে, দ্যাটস গ্রেট। সো নাও এখন আমাদেরকে তাহলে কি করা বাকি? আমাদের হচ্ছে এই টানেলিং করাটা বাকি। আমাদের কাছে এই টানেলিংটা করতে হবে সো দ্যাট আমরা চাইলে যেন এই কন্টেইনার থেকে এই কন্টেইনার কমিউনিকেট করতে পারি। আদারওয়াইজ উই ওয়ন্ট বি এবল টু কমিউনিকেট বিটুইন মাল্টিপল হোস্ট, রাইট? ওকে। সো এটার জন্য আমাকে কি করতে বলছে যে প্রথমে হোস্ট 1 এ যেতে হবে। হোস্ট 1 এ যেয়ে ওকে, সো আমি এটা হচ্ছে আমাদের হোস্ট 1। আমি যদি একটু দেখি যে এখানে VXLAN নামে IPM একটা ফোল্ডার আছে। সো এটার ভেতরে হোস্ট 1 এর একটা ডাইরেক্টরি আছে। হোস্ট 1, আমি হোস্ট 1 এ গেলাম। ওকে। সো হোস্ট 1 এর মধ্যে কি বলতেছে? আমাকে আগে হচ্ছে কিছু জিনিস এক্সপোর্ট করে নিতে হবে। ওকে। সো আমি জাস্ট হোস্ট 1 এর আইপিটাকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট ইকুয়াল আমার হোস্ট 1 এর আইপি হচ্ছে এটাই, অর্থাৎ 10 ডট ওকে লেট মি শো ইউ 10.0.1.133। ওকে, আমি হচ্ছে এটাকে আরেকটু বড় করি তাহলে ইউ গাইস ক্যান সি। ওকে, আই গেস আই এম টাইপিং রাইট। ওকে, দেন হচ্ছে আমার লাগবে কি হোস্ট 2 এর আইপিটাও লাগবে, রাইট? তো আমি এখানে হোস্ট 2 দিয়ে দিচ্ছি এন্ড দেন আমার হোস্ট 2 এর আইপি হচ্ছে এইটা, তার মানে এটা জাস্ট 53 হবে। ওকে, দেন আর কি লাগতেছে? ওকে, আমাকে হচ্ছে chmod দিয়ে হচ্ছে আমার যে স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটাকে হচ্ছে পারমিট করে দিতে হবে, পারমিশন দিয়ে দিতে হবে, নেসেসারি পারমিশন। তো chmod করে দিলাম। সো ইফ উই ls ওকে উই ক্যান সি দ্য কালার কোড। ওকে, সো আই গেস উই আর গুড। আমাদের কাছে জাস্ট স্ক্রিপ্টটাকে হচ্ছে এক্সিকিউট করতে হবে। সো যদি এক্সিকিউট করি তাহলে আমাদের VXLAN-টা হচ্ছে সেটআপ হয়ে গেছে। ওকে, সো ওকে, VXLAN সেটআপের কনসেপ্টটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমি যেটা বলবো যে আমরা যদি এই যে হোস্ট 1 এ যদি যাই এবং হোস্ট 1 এ যদি আপনি খেয়াল করেন যে সেটআপের যে স্ক্রিপ্ট ফাইলটা আছে এখানে কিন্তু এক্সাক্ট সেম কনসেপ্টের কথা বলা হয়েছে যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস লেভেলে হচ্ছে এপ্লাই করি, যে আমরা একটা ডকার নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলি এন্ড আমরা হচ্ছে আমাদের একটা প্রেফার্ড সাবনেট দিয়ে দিই। এই যে ডকার সাবনেট, এই প্রেফার্ড সাবনেটটা হচ্ছে দিয়ে দিই এন্ড দেন হচ্ছে আমাদেরকে কি করা লাগে যে একটা VXLAN এড করা লাগে। ওকে, এই যে আমরা একটা লিংক এড করে দিলাম, আমাদের একটা VN আইডি দেওয়া লাগে, দেন আমাদের রিমোট আইপিটার কথা বলে দেওয়া লাগে। আচ্ছা, রিমোট আইপিটা আমাদের এখন কে হবে? ওই যে হোস্টের যে হোস্ট 2 এর আইপিটা হবে, হোস্ট 1 এ হোস্ট 2 এর আইপি হবে আর হোস্ট 2 তে হোস্ট 1 এর আইপিটা হবে। এন্ড দেন ডেস্টিনেশন পোর্টের কথা বলে দেওয়া লাগে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের কি 4789 এই পোর্টের কথা হচ্ছে বলে দিতে হয় আর কি। দেন আমাদের ডিফল্ট যে ইথারনেট পোর্টটা থাকে এই যে এইভাবে হচ্ছে আমরা একটা VXLAN ক্রিয়েট করে ফেলি, রাইট? দেন আমাদের VXLAN-টাকে হচ্ছে আপ করা লাগে। দেন ইফ ইউ গাইস হ্যাভ রিমেম্বার যে হচ্ছে আমাদের যে ব্রিজের আইডিটা থাকে, ওই যে ব্রিজ আইডি যেটা ইন্টারফেসের যে নামটা, ওই নতুন নামটা আমাদেরকে এখানে এড করে দিতে হয়, মাস্টারের সাথে এড করে দিতে হয়। তো যদি এড করে সাকসেসফুলি আমরা এড করতে পারি তাহলে উই আর গুড টু গো। সো এই স্ক্রিপ্টটাই হচ্ছে আমাদের 2টা হোস্ট মেশিনে চালাইতে হয়। ওকে, সো সিমিলার কাজটা হচ্ছে আমরা এখানে করব। আমরা যদি একটু ডকুমেন্টেশনটাতে একটু খেয়াল করি, এখানে বলতেছে যে হ্যাঁ, ওকে, আপনি যদি এখন আইপি লিংক দেন তাহলে হয়তোবা আপনি দেখতে পারবেন যে আইপি লিংক শো যদি দেন, এই যে আমাদের নতুন একটা VXLAN এর ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে যেটা কিনা আননোন স্টেটে আছে। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। মানে আননোন ইজ বেটার দেন ডাউন আর কি। দ্যাটস নাইস। এখন আমি যদি হোস্ট হতে দেখি সিমিলার জিনিসগুলো চালাইতে হবে। তার আগে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, লেট মি
শর্ট ডাউন এই যে আইপি লিঙ্ক যদি খেয়াল করেন এইখানে দেখবেন জাস্ট হচ্ছে 3টা ডিফল্ট দেওয়া আছে, একটা লুপ ব্যাক, একটা হচ্ছে আমাদের ডিফল্ট ইথারনেট যে ইন্টারফেসটা, আর একটা হচ্ছে আমাদের ডকার 0, রাইট? মানে ডকার যে ডিফল্ট ব্রিজটা থাকে আর কি আফটার ইনস্টলিং দ্য ডকার। সো এখন আমরা যদি হচ্ছে সেম পারফর্মগুলা করি, অর্থাৎ হোস্ট 1 আইপিটাকে এক্সপোর্ট করতে হবে। তো তার আগে হচ্ছে আমি ডাইরেক্টরিতে যাই, সে vxlan, দেন সিডি করে হোস্ট 2 তে ঢুকতে হবে আমাদের। ওকে, উই ক্যান সি দ্য স্ক্রিপ্টস। আমি হচ্ছে এক্সপোর্ট করব, আমাদের হোস্ট 1 এর আইপিটা লাগবে, এটা কত 10.0.1.133। ওকে, সিমিলার ভাবে হচ্ছে আমার কি লাগবে, হোস্ট 2 এরটা লাগবে। সো আই এম জাস্ট টাইপিং হোস্ট 2, দেন কি লাগবে 10.0.1.53, রাইট? এন্ড আইপিএম এরটা তো অলরেডি তাদের কাছে এক্সিস্ট করার কথাই। ওকে, সো দ্যাটস গ্রেট। আমাদের এখন কি লাগবে, পারমিশন দিতে হবে, অর্থাৎ chmod দিয়ে হচ্ছে আমরা হোস্টের স্ক্রিপ্টটাকে পারমিশন দিয়ে দিব, আমরা ls দিয়ে দেখতে পারবো, ইয়াপ। এন্ড দেন আমরা হচ্ছে এটাকে এক্সিকিউট করে দিব, এক্সিকিউট করলে তার সেটআপ ফাইলটা রেডি হয়ে যাবে। এবং আমাদের এখানে 3টা ছিল, এখন আমরা যদি আইপি লিঙ্ক দিই শুধুমাত্র, দেখবো হচ্ছে কি যে আমাদের এইখানে আরো বেশ কিছু জিনিস হচ্ছে রেডি হয়ে গেছে। এই 8 নাম্বারটা হচ্ছে রেডি হয়েছে কিসের অর্থে, এটা হচ্ছে রেডি হয়েছে আমাদের যে নতুন করে যে সাবনেটটা ক্রিয়েট করা হয়েছে, ব্রিজের যে নতুন করে একটা ব্রিজ নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় এইটার জন্য। আর VXLAN-টা কেন প্রয়োজন হচ্ছে, VXLAN-টা প্রয়োজন হইতেছে আমাদের হচ্ছে ওই যে আমাদের যে VXLAN টানেলটা ক্রিয়েট করব, এটার জন্য VXLAN টাইপের একটা কি থাকা লাগবে, ইন্টারফেস থাকা লাগবে, এটা হচ্ছে আমাদের সেই ইন্টারফেসটা। ওকে, দ্যাটস গ্রেট। সো উই আর গুড টু গো নাও আই বিলিভ। সো আমরা যদি এখন একটু খেয়াল করি deploy and test containers. ওকে, সো আমাদেরকে এখানে কি বলতেছে যে আমরা চাইলে রেডিসটাকে হচ্ছে সাথে রেখে কাজ করাইতে পারি। সো আমরা রেডিসটাকে হচ্ছে মনিটর করতে চাইতেছি। সো আইপিএম সার্ভিসে যদি আমরা জাস্ট ডকার এক্সিক করে রেডিস কন্টেইনারটাকে মনিটর করি, তাহলে ইট উইল শো সামথিং। এই যে ওকে, আমরা এখানে লগগুলা দেখতে পারবো। ওকে, সো এখানে কি বলতেছে যে অন্য কোনোভাবে যদি আপনি মানে লগগুলো দেখতে চান, আপনি চাইলে ডকার এক্সিক করে কন্টেইনারের লগটাও দেখতে পারবেন আরকি। মানে ডকার ইন্সপেক্ট করে আইপিটা নিয়ে নিবেন এন্ড দেন হচ্ছে মানে লগগুলা চেক করতে পারবেন। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, সো নাও আমাদের কাছে একটা কন্টেইনার ক্রিয়েট করা। ওকে, সো কন্টেইনার ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাদেরকে আরেকটা আইপিএম সার্ভার নিতে বলতেছিল। ওকে, সো আমাদের আই গেস এই ২টার এখন আর প্রয়োজন পড়বে না সম্ভবত। সো আপাতত থাকুক, আমরা চেক করব। আমরা যদি এখানে ডকার পিএস দিই, তাহলে হোয়াট উই ক্যান সি যে আমার কাছে কিন্তু জাস্ট কন্টেইনার সার্ভিস এক্সিস্ট করতেছে, কোনো ধরনের কন্টেইনার কিন্তু নেই। সিমিলার ভাবে আমি যদি এখানেও ডকার পিএস দিই, এখানে শুধু কন্টেইনার সার্ভিসটা এক্সিস্ট করতেছে, অন্য কোনো কিছু কিন্তু নেই। সো আমি যদি আরো একটা টার্মিনাল নেই, লেটস সে এটাকে একটু বড় করে আমি আপনাদেরকে দেখাই দিছি, যে SSH, আমরা SSH করব কি VXLAN আইপিএমটাকে আর কি। ওকে, ওকে, সো এখন কি হবে, আইপিএম, ওকে, আইপিএম থেকে হচ্ছে আমরা জাস্ট কল করা ট্রাই করবো আর কি। ওকে, ফাইন, আইপিএম থেকেও করতে পারি অথবা অন্য কোনোভাবে আমরা অন্য কোনো জায়গা থেকে মানে কল করতে পারতাম, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর। সো জাস্ট এখানে দেখানোর জন্য বলতেছি। সো আমরা যেটা করব, আমরা একটা কাল রিকোয়েস্ট করব। ওকে, সো কাল রিকোয়েস্টটা যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের কি লাগবে, হোস্ট 1 এর আইপিটা লাগবে, রাইট? ওকে, সো আমরা যদি হচ্ছে হোস্ট 1 এর আইপিটা বসাই, আইপিটা কি ছিল যে আমাদের হচ্ছে 10.0.1.133, রাইট? এন্ড 8001 পোর্ট আছে আমাদের ওই কন্টেইনার সার্ভিসটা চলতেছিল। সো সে কি করতেছে, কন্টেইনার ক্রিয়েটেড রাউটে হচ্ছে কল দিবে, কন্টেইনার নাম হচ্ছে nginx 1 এন্ড ইমেজটা হচ্ছে nginx। ওকে, সো আমি যদি এখন এন্টার চাপ দিই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে। আমি যদি এই জিনিসটাকে একটু দেখাই, এখানে রেসপন্সটাও আসবে। সো জাস্ট ওয়েট, আমাদের যতক্ষণ না কন্টেইনারটা হচ্ছে ডিপ্লয় হইতেছে ততক্ষণ হচ্ছে সে আমাকে রেসপন্সটা দেখায় না। বাট আফটার ক্রিয়েটিং ইট শোজ সামথিং লাইক দিস, যে হচ্ছে আমাদের কন্টেইনার আইডিটা কত, কন্টেইনার নেমটা কি, আইপি অ্যাড্রেসটা কত অ্যালাউ করা মানে কত দেওয়া হয়েছে, কোন হোস্ট থেকে হচ্ছে রিকোয়েস্টটা গেছে, ইমেজের নাম কি, স্ট্যাটাসটা আসলে কোন স্টেটে আছে, এন্ড নেটওয়ার্ক স্ট্যাটাসটা বলা হইতেছে আর কি। ওকে, সো ইফ ইউ ফোকাস হিয়ার, সো আপনি দেখতে পারবেন যে আমাদের হ্যাশ গেটিং করে হচ্ছে আমাদের কন্টেইনার নামটা নেওয়া হয়েছে, হোস্টের নামটা কন্টেইনার হোস্ট হিসেবে যাকে মানে কাউন্ট করা হইতেছে। এন্ড দেন আপনি হচ্ছে এসপপ করে अवेलेबल আইপি থেকে একটা আইপি সরাই দিবেন এবং কোন আইপিটাকে সেট করতেছেন, এই যে আপনি র্যান্ডমলি একটা আইপি এখানে সেট করে দিবেন। সো তার মানে হচ্ছে nginx 1 এর রেসপেক্টে আপনি এই আইপিটা তাকে অ্যালাউ করতেছেন এন্ড কন্টেইনার হোস্ট হচ্ছে কোনটা, এই যে আমাদের এই আইপিটা হচ্ছে আমাদের হোস্ট ছিল। অর্থাৎ আমি যদি ফার্স্ট হোস্টে গিয়ে এখন ডকার পিএসটা দিই, এই যে ডকার পিএস দিই, দেন উই ক্যান সি যে এখানে একটা 52 সেকেন্ড আগে একটা কন্টেইনার লঞ্চ হয়ে গেছে।
রাইট? সো নাও এখন আমরা যদি আরেকবার মনিটরিং করি, লেটস সে আমি যদি এখানে সেম রিকোয়েস্টটা আরেকবার করি, সো ওকে এটা এখন কি বলতেছে এখানে যে এজ গেট করে সে দেখছে অলরেডি এই নামটা এক্সিস্ট করতেছে। এইজন্য সে আর অ্যালোকেশনে যায় না। এভেইলেবল আইপি বা কন্টেইনার আইপি এই সকল বা অ্যালোকেটেড আইপি এইসব কিছুই কিন্তু এখানে বলতেছে না। এবং আপনি যদি এটা রেসপন্সটা দেখেন, এখানে কি বলতেছে যে কন্টেইনার নেম nginx1 অলরেডি এক্সিস্ট অন হোস্ট এত। অর্থাৎ কোন হোস্ট অলরেডি এক্সিস্ট করতেছে এই ডিটেইলসটা আপনাকে পাঠায় দিছে। দ্যাটস ক্রেজি রাইট? সো আমি যদি সেম রিকোয়েস্টটা করি বাট ডিফারেন্ট একটা কন্টেইনারে অর্থাৎ হোস্ট 2 তে যদি আমি এখন করি, সো লেট মি শো ইউ কি হয়। যে হচ্ছে আমি এখন কি করব, আমি যদি এখানে আমাদের আইপিটা আমাদের স্ক্রিপ্টটা দেখি যে এখানে বলতেছে নতুন একটা হোস্টে হচ্ছে আমরা কি করব পাঠাবো, রাইট? সরি যে হোস্ট 2 যেটা নতুন একটা নামে পাঠাইতে হবে। অর্থাৎ আমি যদি হচ্ছে অন্য আরেকটা হোস্টের রিকোয়েস্টটা পাঠাইও 53 সরি এটা হচ্ছে আমাদের কি 55 ওকে, ওকে I guess I have done one silly mistake অর্থাৎ let me debug যে হচ্ছে আমাদের এক্সপোর্টের যে ব্যাপারটা ছিল এটা সম্ভবত ভুল হইছে। let me see let me show you অর্থাৎ ওকে let me debug যে হচ্ছে আমি যদি ইকো করি, ইকো আমাদের হচ্ছে ওকে স্ক্রিপ্ট চালানোর সময় হোস্ট টু আইপি আমি কি সেট করলাম 53 so it's supposed to be 53 right? Yep, এটাই হওয়ার কথা। So I guess it's okay. Let me quickly check what has done 50 failed to connect. Okay, so I have done as a mistake অর্থাৎ আমাকে যেটা করতে হইতো যে আমি 55 না এটা হবে 53 হবে। 55 হচ্ছে আইপিএম এর যে সার্ভারটা। ওকে, সো 53 দিব। সো আমি যদি এখন এটা দেই স্টিল ইট শোস মি যে কন্টেইনার মে এক্সিস্ট অন এত। অর্থাৎ আমি কিন্তু কন্টেইনার সার্ভিসটাকে কল দিচ্ছি হোস্ট 2 এর কন্টেইনার সার্ভিসকে, বাট স্টিল সে বলতেছে যে না nginx1 কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে। তার মানে তাই সে কিন্তু সেন্ট্রালাইজড একটা সার্ভিস থেকে সে ভেরিফাই করে নিতেছে। অর্থাৎ আমি যেই সার্ভিসেই কল দেই না কেন এটা হোস্ট 1 এর কন্টেইনার সার্ভিস হোক অথবা হোস্ট 2 এর কন্টেইনার সার্ভিসে হোক, সে আইপিএম থেকে চেক করে নিচ্ছে যে কোনো হোস্টে কি nginx1 টা এক্সিস্ট করতেছে কিনা। যদি করে সে কিন্তু নতুন আইপি দিবে না। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নামটাকে চেঞ্জ করে দিব অর্থাৎ nginx2 করে দিব। তাহলে রিকোয়েস্টটা যাবে কিন্তু কন্টেইনার 2 তে অর্থাৎ এইখানে মানে হোস্ট 2 তে। তার মানে এইখানে এখন একটা ডকার কন্টেইনার লঞ্চ হবে। সো আমি যদি জাস্ট এন্টার প্রেস করি, সো ইয়াপ উই ক্যান সি দিস নাও। এই যে এখানে অলরেডি লক চলে আসছে যে আমাদের অ্যাসপপ করতেছে। দেন হচ্ছে আমাদের এজ সেট করে কন্টেইনার আইপি সেট করবে। কত আইপি দিছে যে 158.64 nginx2 এর রেসপেক্টে। সো এই যে এখানে আমরা সেই জিনিসটা চেক করতে পারতেছি, রাইট? ইটস ক্রেজি। সো আপনি যদি এখানে একটু চেক করেন যে ডকার পিএস দিয়ে তাহলে এই যে দেখেন কন্টেইনারটা চলে আসছে 13 সেকেন্ড আগে। এখন আপনি যদি ডকার ইন্সপেক্ট করেন যে এই কন্টেইনারটাকে এবং গ্র্যাব করে আইপিটা যদি নিতে চান অর্থাৎ আইপি এডিডিআর, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে তার আইপিটা কিন্তু এই যে অর্থাৎ এখান থেকে যে আইপিটা অ্যালাউ করা হইছে অর্থাৎ আমাদের এই যে এখান থেকে যে আইপিটা অ্যালাউ করা হয়েছে এইটাই কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। সো ইটস ক্রেজি রাইট? সো নাও এখন আমরা কি করতে পারি, আমরা দেখব যে এই দুইটা হোস্টের যে কন্টেইনারটা তাদের মধ্যে আসলে কানেক্টিভিটিটা এক্সিস্ট করতেছে কিনা, মানে আমাদের VXLAN-টা ঠিকঠাক কাজ করতেছে কিনা। সো এটার জন্য আমাকে কি করতে হবে, আমি জাস্ট সিম্পলি হচ্ছে ডকার পিএস করতেছি। সো আমি যেটা করতে পারি এখানে এক্সেক করে ফেলি ডকার এক্সেক ড্যাশ আইটি এন্ড দেন আমার এই হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার এসএইচ করে আমি ঢুকলাম। ওকে, সো আমাকে যেটা করতে হবে এপিকে আপডেট দিয়ে আমি একটু দেখি। ওকে, আপডেট হয়ে গেছে। দেন হচ্ছে এপিকে অ্যাড আমাকে কি করতে হবে যে আইপি ইউটিলস পিংটাকে ইনস্টল করে ফেলতে হবে। ওকে, সো নাও আই এম গুড টু পিং। আমি যদি এখন পিং করতে চাই, কাকে পিং করতে চাইতেছি অর্থাৎ আমার এই কন্টেইনারটাকে পিং করতে চাইছি। তার আইপিটা কত, ডকার ইন্সপেক্ট ওকে দেন গ্র্যাব আইপি এডিটিআর, রাইট? ইয়াপ, সো এই হচ্ছে আমাদের আইপি। আমি এটাতে হচ্ছে পিং করতে চাইতেছি। সো ইফ আই পিং ফ্রম দেয়ার, ইয়াপ এই যে 64 বাইট অর্থাৎ সে কিন্তু রেসপন্সটা পাইতেছে। আমি চাইলে কিন্তু টিসিবি ডাম দিয়ে কিন্তু এখানে চেক করতে পারি আরকি। সো লেট মি শো ইউ যে ডকার
exec dash it এই হচ্ছে আইডি সরি আমার হচ্ছে ডেক্স আইডি এই হচ্ছে কন্টেনার ইউনিক আইডেন্টিফায়ার দেন sh করে আমি ঢুকলাম দেন apk আপডেট দেন apk add tcp ডাম্পটাকে হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে ওকে সো আমি যদি হচ্ছে tcp dump dash I ETH0 তে হচ্ছে লিসেন করি ICMP প্রোটোকল সে হচ্ছে লিসেনিং অন ETH0 এখন আমি যদি এখান থেকে পিং করি so it's supposed to show let me check what happened okay so apk add IP route queue IP লিংক যদি আমরা একটু শো করাই তাহলে হচ্ছে ওকে সো ইট শোস যে হচ্ছে সে ETH1 দিয়ে কানেক্টেড আই গেস তার যে কন্টেনারটা সো লেট মি চেক if it works with ETH1 ইয়াপ এই যে ETH1 এ কানেক্টেড হচ্ছিল সো তাহলে হচ্ছে আমাকে এই যে এখান থেকে যখন আমি কন্টেনারটাকে পি পাঠিয়ে দিছি এই একটা হোস্ট থেকে আরেকটা হোস্টে সেইখানে আমাকে রেসপন্সটা দেখাই দিয়েছে সো উই ক্যান সি যে হচ্ছে কোন হোস্ট থেকে হচ্ছে আসতেছে না আসতেছে এই সকল ডিটেল কিন্তু আমরা এখান থেকে পড়লেই আমরা বুঝতে পারবো আর কি সো ইয়া দ্যাটস দ্য বিউটি অফ VXLAN এন্ড হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক উইথ IPM সার্ভিস ওকে সো আমরা এটাকে আপাতত স্টপ করে দিই সো আমরা যদি ফার্দার আরো টেস্ট করতে চাই আমাদের স্টেট গুলাকে ফর এক্সাম্পল তার যে IPM সার্ভিসটা ডকার PS এটা আসলে কোথায় চলতেছে 8000 পোর্টে রাইট সো আমি যদি কার্ল করি কার্ল HTTP দেন হচ্ছে তার প্রাইভেট আইপি দিয়ে খুলতে পারার কথা সো 127 এ পারার কথা সো 0.0.21 8000 পোর্ট লেট মি সি ইয়াপ ইট ওয়ার্কস সো দ্যাট তাহলে আমি যেটা করতে পারবো আমি স্ট্যাটসটা দেখতে চাইতেছি এন্ড আমরা হচ্ছে একটু জেসন ফরম্যাটে ভালোভাবে দেখতে চাইতেছি ওকে সো দেখেন আমরা দুইটা কন্টেনার লঞ্চ করছি এই জন্য আসলে অ্যালোকেটেড আইপি দুইটাই দেখাইতেছে এবং অ্যাভেলেবল আইপি দুইটা কমে গেছে অর্থাৎ 25 থেকে 23 হয়ে গেছে সো ইয়া ইট শোজ এভরিথিং এন্ড এই তো এইভাবে হচ্ছে আমাদের এই কাজটা করা হয় আর কি তো আই গেস আমি বুঝাইতে পারছি যে আমরা আসলে পুরা প্রসেসটা আসলে কিভাবে এক্সিকিউট করুন সো এখন আপনি যদি হচ্ছে এই রিপোর্টটাতে হচ্ছে কোডগুলোকে একটু গো থ্রু করেন অর্থাৎ কন্টেনার সার্ভিস আমরা কি করছি মেইনলি কন্টেনার সার্ভিস সাধারণত আসলে ডকারের যে এসডিকেটা আছে পাইথনের সাথে নিয়ে সে আমাদের ডেপ্লয়মেন্টটা হচ্ছে করে দেয় প্লাস সে হচ্ছে আমাদের আইপিএম কে হচ্ছে কল দেয় আইপিএম কে কল দিয়ে সে হচ্ছে দেখে যে অ্যাভেলেবেল আইপি আছে কিনা বা সে একটা রিকোয়েস্ট করে এইভাবে হচ্ছে আমাদের জিনিসগুলো এক্সিকিউট হয় এবং রেসপন্সে হচ্ছে আমাদের টোটাল ডিটেলস গুলোকে সে হচ্ছে এখানে দেয় আর কি ওকে সো আপনি যদি চেক করেন যে ক্রিয়েট কন্টেনার যখন এন্ড পয়েন্টটাতে কল যায় অর্থাৎ যখন একটা কন্টেনার লঞ্চ করতে যায় তখন সে এই যে আইপিএম সার্ভিসে কল দেয় কন্টেনার নেম ধরে হচ্ছে চেক করতে চায় যে আদৌতে এটা হচ্ছে কন্টেনার নামটা অলরেডি এক্সিস্ট করে কিনা যদি করে তাহলে হচ্ছে অলরেডি এক্সিস্ট অন তার রেসপন্সটা পাঠায় অ্যাজ উই হ্যাভ সিন অলরেডি আদারওয়াইজ সে কি করবে আদারওয়াইজ সে হচ্ছে একটা রিকোয়েস্ট করবে কি রিকোয়েস্ট করবে একটা আইপি রিকোয়েস্ট করবে সেম আইপিএম থেকে সো আইপিএম এর হচ্ছে অ্যালোকেটেড রাউটটাতে হচ্ছে কল পাঠায় ওইখানে কল পাঠালে সে হচ্ছে তাকে হচ্ছে একটা অ্যাভেলেবেল আইপি থেকে একটা আইপি দিয়ে দিবে দেন বাকিটা হচ্ছে অ্যাজ ইট ইজ থাকতেছে সো এইখানে হচ্ছে আমরা এই কাজটা হচ্ছে এক্সিকিউট করি আর আপনি যদি হচ্ছে আইপিএম সার্ভিসের কথা একটু দেখতে চান তো আইপিএম সার্ভিস হচ্ছে রেডিসের সাথে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা রয়েছে তো আইপিএম সার্ভিস হচ্ছে আমরা এইখানে অ্যাভেলেবেল আইপি থেকে হচ্ছে যে রেডিসের যে অপারেশনগুলো থাকে অর্থাৎ HDEL দেন হচ্ছে SRAM SAD এই জিনিসগুলো অর্থাৎ আমরা এখানে এক্সিকিউট করি সো এটা হচ্ছে আইডিওলজিটা যেটাতে আমরা আসলে কিভাবে কাজ করবো আমি পুরো কোড পেজ গো থ্রু করে দেখাতে যাচ্ছি না সো ইট উইল টেক মোর টাইম আমরা হয়তো বা ফিউচার কোনো একটা ভিডিওতে আরো ডিটেলস হচ্ছে দেখবো বাট আপাতত আমরা জাস্ট আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে এক্সপ্লেন করার ট্রাই করলাম যে আসলে আমরা যদি সিম্পলি একটা পাইথন দিয়ে জাস্ট দুইটা সার্ভিস থেকে একটা হচ্ছে আইপিএম সার্ভিস এবং আরেকটা হচ্ছে আমাদের হোস্টের কন্টেনার সার্ভিস তাহলে হচ্ছে আমরা মোটামুটি একটা অর্কেস্ট্রেশন বানাই ফেলতে পারি আর কি যদিও এটা ফুললি অর্কেস্ট্রেটর বলা যাবে না যেহেতু আমাদের এখনো ম্যানুয়াল টাচ আছে সো এটাকে হচ্ছে আমরা চাইলে শিডিউলার দিয়ে চাইলে আরেকটু বেটার ওয়েতে আমরা এক্সপোজ করতে পারতাম আর কি সো ইয়া দ্যাটস অল ফর নাও যে হচ্ছে আইপিএমটা দিয়ে হচ্ছে আমরা সেন্ট্রালাইজড একটা সার্ভার ম্যানেজ করতেছি যেখানে কিনা আইপি সকল আইপি ট্র্যাক রাখতেছে এবং অ্যাভেলেবেল কন্টেনার নাম ট্র্যাক রাখতেছে সো দ্যাট কোনোভাবেই যেন আইপি গুলা কনফ্লিক্ট না হয় বা নামের জন্য ওভারল্যাপ না হয় সো ইয়া এই তো সো থ্যাংক ইউ এভরিওয়ান টেক কেয়ার